সকালবেলা দেখো অবস্থা, বাইরে দেখো বৃষ্টি পড়ছে, রাত থেকে বৃষ্টি পড়ছে, আমি বুঝতেই পারিনি। কাল সেই বিকাল থেকে বৃষ্টি পড়ছে, রাত থেকে না। কিন্তু বৃষ্টির সকালটা না খুব বেশি মিষ্টি হয়। দেখো কি সুন্দর লাগছে। আমার বাড়িটার সামনেটা তো বেশি সুন্দর লাগে সবসময়। দেখো আবার মাঠখানা সবুজ সবুজ হয়ে উঠেছে। কি গো? হ্যাঁ দেব, সকালবেলা আবার শুরু হয়ে গেছে আমার বেটা। গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। সকালবেলায় একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল সমস্ত কাজ সেরে মুখ টুক ধুয়ে হচ্ছে এখন বেরোবো। মানে সকালবেলা আরেকটা ডাক পড়েছে, যেতে হবে। তো রেডি হবো তার জন্য। আর বড় ছেলে হচ্ছে চা করছে, আর ও হচ্ছে কোথায় ঘুরতে যাবে বন্ধুদের সঙ্গে, সেই জন্য টাকা চাইছে। আর হাওয়া দিচ্ছে তো ওই জন্য ছিটানি ঢুকছে, এই যে দেখো ভিজে ভিজে গেছে। ওই জন্য তোমাদের দাদাই তিরপলগুলো রাতে উঠে বোধহয় দিয়েছিল, কারণ রাত্রেবেলা ওই দিকেরটাও না খোলা ছিল, ওই যে ওই জানালার ওখানে দিয়ে মানে জল ছিটে আমার মুখে চোখে ঢুকছিল, তখন বুঝতে পারলাম। তো ও উঠে ওগুলো সব নামিয়েছে। আমার দ্বারা ওই সব হবে না, মানে হয় না। ঘুম থেকে উঠতে খুব সমস্যা হয় আমার। আরে দেখো বিছানাটা জড়ো করে এখানে রেখে দিয়েছে। মানে সকালবেলা একজন এমনভাবে ডাকতে এসছে, তার বাড়ি গেলাম ছুটে। আমি বললাম কি তাহলে তুমি বিছানাটা তোলো, আমি সেই দাঁতন করতে করতে গেছি, এসে দেখছি এইভাবে রেখেছে। সমস্ত কাজ সেরে নিয়েছি, আর হচ্ছে এবার রেডি হব, তাহলেই হবে। আর বড় ছেলে হচ্ছে চা করছে। আর ওই যে এই ঘরটা খোলা পেয়েছে, ঠিক ঢুকে গেছে। ওদের কাজই এইটা। আর খুলে রেখে গেল আমার বড় ছেলে। এই দেখো চা করেছে আমার বড় ছেলে, লাল চা করেছে, এমন লিকার দিয়েছে। এক কি হচ্ছে? ছাতা নাই। এ দেখো সেই পয়সা নিল, নিয়ে এবার এই যে বেরোচ্ছে। আর এই যে বৃষ্টি পড়ছে কেমন, দেখো ছাতা নাই। এই ছাতা একটা ভাই নিয়ে গেল, একটা আমি নিলাম, আর ছাতা নাই। এবারে এত কড়া করেছে, নিয়ে এবার বলছে দুধ দিতে হবে, দুধ আনতেও গেল না। চলো আমি ফোনটা ভুলে গিয়েছিলাম, রেডি হয়ে গেছি, যে বেরোচ্ছি এখন। কত পেলি বাদাম? কোন দিকে? তাহলে ছাঙ্গাল মেয়ে কোথাকার? আয় যাবি তো আমার সাথে। লেভেলের বৃষ্টি হয়েছে বন্ধুরা। তো একে দেখো, মানে এই বাড়িতে এসেছিল বৃষ্টির মধ্যে। তো কি যে মানে কিসে করে আটাটা এখানে রাখা আছে তো প্যাকেটে, কিন্তু কিসে দেবো খুঁজে না পেয়ে যে এটাতে দিয়েছি। এটা কিন্তু পরিষ্কার ছিল। আর সেই যে বেরিয়েছি তখন থেকে এই 11টা পর্যন্ত একবারে ধুনে জল হলো, বৃষ্টি হলো, দেখছো। এখন একটুখানি কমেছে। আর তোমাদের দাদা তখন আমি যখন বাড়ি আসি, এসে আবার পাড়াতে গিয়েছিলাম, তো তখন আমাকে বললো কি যে চিংড়ি মাছ এনেছে ছোট ছোট, আর কচু। যখন বলেছে চিংড়ি মাছ এনেছে, তখন আমি বললাম কচু এনেছো? তো বলেছে হ্যাঁ, কচু দিয়ে চিংড়ি মাছ খাবো, সেই জন্য। তো চলো হচ্ছে চিংড়ি মাছ কটা নিয়ে আসি, দিয়ে বেছে নেবো। ওই কোন কাকা দিলে? হ্যাঁ ওই দই খাওয়া কে দিলে? ও কি দে দে, আমাদের জাল মাছ এনেছে, দেখ এই দেখ দেখ কতগুলি দেখেছি। দেখি খসা তো দেখি, খাবি? দিব না তো তোকে, তো কি করে খাবি? তো একটা দিবি বড় মাছ। হ্যাঁ দেখছি বলছে দিবি না, পালা। তো এই দেখো হচ্ছে আমাদের চিংড়ি মাছ নিয়ে এসছে এখানে। চিংড়ি মাছকে বলে জাল মাছ। তো দেখো কতগুলো নিয়ে এসেছে, এই দেখো, দেখেছো? এনে ঢেলেও রাখেনি, কখন এনেছে। এবার আমি তো সেই পাড়ায় পাড়ায় বেড়াচ্ছি সেই থেকে। তো চলো এগুলো হচ্ছে বেছে নেই ঝটপট। তো মাছগুলো নিয়ে হচ্ছে এই বাড়িতে চলে এসেছি, বুঝেছো? এই বাড়িতে বসে বসে হচ্ছে বেছে নেব। এই দেখো অনেকটা নিয়ে এসছে, ভাবছি অর্ধেকটা রেখে দেবো, হয়তো অল্প দামে পেয়েছে না কি, কিছু বুঝতে পারছি না। ওর আবার বাজার বোঝা মহা মুশকিল। তো চলো খানিকটা রেখে দেবো, অনেকটা আছে। বন্ধুরা দেখো বৃষ্টি এখনো পড়ছে, তার মাঝে এই যে এতগুলো কাচাকুচি করেছি, কিচ্ছু করার ছিল না। এই কাচাকুচিগুলো আমার করতেই হতো, অনেকগুলো কেচেছি। এবার কি করব, যেখানে সেখানে টাঙিয়ে মিলে দিলাম। হয় দেখো, কিছু করার নাই।
তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা বলতে অনেকটাই, 12:30 বাজছে। এতক্ষণে হচ্ছে ওই মাছটা বেছে চান করে কাচাকুচি করে উঠে এলাম। এবার হচ্ছে রান্না করব। তো চলো ওই বাড়িতে গিয়ে গ্যাসটা ধরিয়ে দিই। সবার রান্না কমপ্লিট হলো আর আমি এতক্ষণে যাচ্ছি রান্না করতে। দেখো ওইখান দিয়ে এখন বর্ষাতে সব কি বলে জল পেয়ে সব আমের আঠির চারাগুলো চারিদিকে বেরিয়েছে। দেখো ঘড়িটা, বিশ্বাস করবে না যে কটা বাজছে। এখন আমি রান্নাটা বসাবো, তাহলে বোঝো রান্না কখন হবে আর কখন খাবো। তো দুধটা দিয়ে গেছে কখন, ঢাকাও দেয়নি কিছু না, এই আরেকটা সমস্যা। তো চলো আগে বসাই ওই কি বলে ভাতটা, আর হচ্ছে আলুটা কেটে ঝটপট বসাই, তারপর হচ্ছে মশলা করি, আর ওইদিকে কচু টচু কাটাকুটি সব করব। বিশেষ বিশেষ ঘটনা বন্ধুগণ, আমি রান্না করতে চলে এসেছি। এই দেখো উনুনি দেখতে পাচ্ছ, এই যে। তো শেষদির উনানে রান্না করতে চলে এসেছি। শেষদি মুড়ি ভেজেছে, শেষদির ভাত হয়েছে, মেজদির ভাত হয়েছে। তারপর দেখলাম দুনটা কামাই যাচ্ছে আর আমি হচ্ছে এখনো রান্না করিনি, ওই জন্য চলে এলাম উনুনে রান্না করতে। একদিকে কাটাকাটি করছি আর একদিকে রান্না হচ্ছে। এই দেখো ওইদিকে চাল ধুয়ে দিয়েছি, এখানে আলু কেটে বসিয়ে দিয়েছি। এখানে এবার মশলা করব, কুমড়োটা কাটবো, কচু আছে কচু কাটবো, ওখানে মাছটা আছে, মাছটা নুন হলুদ মাখাইনি, এখন নুন হলুদ মাখিয়ে দেই, দিয়ে আলুটা হলে আগে মাছটা ভেজে নেবো। ওই দেখো, তাই দেখো হয়ে গেছে আলুর তরকারি। এইখানে হচ্ছে কচু চিংড়ি মাছ দিয়ে, আর এখানে ওই যে কালকের একটু কুমড়ো ছিল সেটাতেও চিংড়ি মাছ দিয়ে পটপটে করেছি, দেখো ভাজির মতো। আর এই যে ভাত হয়ে গেছে, মানে সব একসঙ্গে হয়ে গেছে। যে এবার হচ্ছে নিয়ে চলে যাবো ঘরে। আর ওই দেখো আমাদের ছোট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, হচ্ছে গিয়ে ফোনটা নেবে, তাই বলছে আর বড় ছেলে যে কোথায় গেছে অঝরে সারাদিন বৃষ্টিতে, এই বৃষ্টিতে ভিজে ভিজে কে জানে। তো চলো হচ্ছে রান্না কমপ্লিট হয়েছে, খেয়ে তারপরে আরও কাজ আছে, আবার সেই ফিল্ডে বেরোতে হবে, সেটাও একটা কাজের। মাথায় জল দিয়েছি এই বর্ষাতে, শুকাচ্ছেও না। চলো তরকারি হয়ে গেছে, নামিয়ে নেই। তো বন্ধুরা খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, বাসনগুলো ধুয়ে নিয়ে, এই যে বাসন কটা সব ধুয়ে নিয়ে এলাম। তো এবার হচ্ছে একটুখানি বেরোবো আর বেরোবো। তো এইটা পরেই বেরোবো আমি হচ্ছে এই আমাদের পাড়াটা একটুখানি ঘুরে নেবো। ওইদিকে আজকে আর যাবো না, সে শুয়েছিলাম তো, দিয়ে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, একটুখানি মানে গা এলাতে যেয়ে বেলা এলিয়ে দিয়েছি। তো নিজেদের পাড়াটা, যেটা পুকুরের পাড় দিয়ে পুরোটা, এটা ঘুরে নেই আজকে, তাইলে এদিকটা মানে কমপ্লিট হয়ে থাকবে। এই যে কাপড়গুলো টাঙিয়ে দিয়েছিলাম, শুকিয়েছে একটু মনে হয়, তুলে নেব। বৃষ্টি নাই কিছু নাই, তাও এখানেই দেখো নড়বে না। ওই দেখো আটাটাকে ফেলে ওইখানে কিভাবে খেয়েছে, শুধু অনিষ্টর এক শেষ। আর দেখো আমি ঝোলা নিয়ে নিয়েছি, বেরিয়ে যাচ্ছি এবার আমি। এই দেখো চলো ওই বাড়িতে জুতোটা নিয়ে নেবো। ওই বাড়িতে আমার পাখির ডাক দেখেছো, এই দেখো আমার ঝোলা রইলো, ঝোলা চললো ভোলা।